সত্যি কথা, এটা তো ঠিক নয়, গোটা গ্রামকে আগুন জ্বালিয়ে দেওয়া ঠিক নয়। তাহলে মুখ্যমন্ত্রী যদি জানতেন যে গোটা গ্রামকে আগুন জ্বালিয়ে দেওয়া হতে পারে, তাহলে সেই দুজন চোরের নাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, এবং সেই দুজন চোরের নাম বলে দিয়ে পুরো গ্রামটাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন না? এই প্রশ্নটা দেবাংশু ভট্টাচার্য তার জবাব দিক। আমি দেখেছি সময় অসময়ে উনি কীভাবে ওই নাসা সায়েন্টিস্টদের মতো ফেসবুকে বসে যান, দিয়ে কখন থালা বাটি কাঁসর ঘন্টা ইত্যাদি নিয়ে বসে উনি বোঝান যে ব্রাত্য বসুর গাড়ির তলায় কোনো ছেলে চাপা পড়েনি, যেখানে ব্রাত্য বসু নিজে বলছে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আমার একটা অন্যায় করে ফেলেছি, যেখানে ওনার ড্রাইভার বলছে আমি একটা অন্যায় করে ফেলেছি, সেখানে থালা বাটি নিয়ে সায়েন্স বোঝাচ্ছেন যে কী করে অ্যাক্সিডেন্ট ওখানে হতে পারে না। এবং এই ছেলেটি দেখলাম কিছুদিন আগে আবার অঙ্ক টঙ্ক কষে দেখাচ্ছিলেন কীভাবে তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভোট বেশি পায়, মুসলিমদের ভোট বেশি পায়। এবং এটা নিয়ে কালকেও একটা ও ভিডিও করেছে, যেখানে আবার একটা মিথ্যাচার করছে এবং ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যাচার করছে, যে ওরা একটা তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ বারবার এইটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা কোর্ট বলেছে, তাহলে অটোমেটিক তারা অযোগ্য, তাহলে বাকিরা যোগ্য, তাহলে বাকিদেরকে কেন চাকরিতে বহাল রেখে দেওয়া হলো না? এটা গুলিয়ে দেওয়া হচ্ছে। এখানে দুটো জিনিস আছে, আলাদা করে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী, যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বেতন 6 বছরের বেতন ফিরিয়ে দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট, এবং তারা আর ভবিষ্যতে কোনো পরীক্ষায় বসতে পারবে না। এবং আরেকটা দিক আছে যেখানে যোগ্য অযোগ্য দুটো মিশে আছে, যেটাকে আলাদা করা যাচ্ছে না। এবং এপাশে যে চিহ্নিত প্রমাণিত যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে কোন বেসিসে সুপ্রিম কোর্ট আলাদা করতে পেরেছে? কারণ প্যানেল লিস্ট এক্সপায়ার হওয়ার পরেও কিছু লোককে চাকরি দেওয়া হয়েছিল, যাদেরকে সেই চাকরিটা দেওয়া হয়েছিল তারাই হচ্ছে প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী। কিছু ওএমআর সিট গাজিয়াবাদে ওই নাইসা বলে যে কোম্পানি, যাকে এসএসসি চুক্তি করেছিল যাদের ওএমআর সিট বানানোর, সেই মালিকের বাড়ি থেকে কিছু ওএমআর সিট পাওয়া যায়, যেখানে দেখা যায় যে কেউ শূন্য পেয়েও আজকে চাকরিতে আছেন, কেউ র্যাঙ্ক জাম করে চাকরিতে আছেন, এবং সেই তথ্যের বেসিসে যেটুকু ওএমআর সিট পাওয়া গেছে, বাকিটা তো সরকার পুড়িয়ে দিয়েছে, তার কোনো মিরার ইমেজ অবধি রাখেনি, যেইটুকু প্রমাণ পাওয়া গেছে সেইটুকুর ভিত্তিতে সুপ্রিম কোর্ট যাদেরকে বের করেছে তারা হচ্ছে প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী। আর বাকিরা যেটুকু প্রমাণ পাওয়া যাচ্ছে না, প্রমাণ কেন পাওয়া যাচ্ছে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো প্রমাণ রাখেননি। যেটা জাস্টিস সঞ্জীব খান্না বারবার বলেছেন যে এই বিশাল দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট রকম ষড়যন্ত্র করেছে রাজ্য সরকার, যার জন্য আজকে আলাদা করা যাচ্ছে না। এবং আলাদাটা একমাত্র করতে পারেন, এখনও বলছি করতে পারেন, ওটা হচ্ছে রাজ্য সরকার করতে পারেন, তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট আলাদা করে রাখা থাকে। এই মমতা বন্দ্যোপাধ্যায়রা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীরা বলতে পারেন যে আমি কাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছি। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র করতে পারেন। তার ফলে হয়তো যোগ্যরা যারা আজকে বঞ্চিত হলেন, তারা হয়তো অন্তত তাদের চাকরিটা আবার ফেরত পেত। আজ দিনের পর দিন, বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে, এসএসসিকে, হাইকোর্ট থেকে বলো, সুপ্রিম কোর্ট থেকে বলো, তাদের